পৃথিবীতে আমরা যারা এসেছি সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। তাহলে এটা চিরন্তন সত্য কথা। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করার পরেও আমরা আল্লাহর কাছে ফিরে আসতেছি না, আল্লাহকে আমরা ভয় করতেছি না। আল্লাহকে যদি ভয় না করি ভাই, আমাদের কাল কঠিন কিয়ামতের ময়দানে, শুধু কিয়ামতের ময়দানে নয়, কবরের মাঝেও আমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। বিষাক্ত সাপ এসে দংশন করবে, এক দংশনে 70 হাত মাটির নিচে আমরা চলে যাব। আবার সেখান থেকে তোলা হবে, আবার রূপ দেওয়া হবে, আবার জানটাকে দেওয়া হবে, আবার সাপ দংশন করতে থাকবে। এইভাবে দংশন করতেই থাকবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, পৃথিবীতে সবচেয়ে শেষে যে মানুষটা মারা যাবে, এই মানুষও কমপক্ষে 40,000 বৎসর কবরের মধ্যে তাকে থাকতে হবে। এত কঠিন আযাবের মধ্যে কাটাইতে হবে। আমরা আল্লাহকে ভুলে গেছি। আমরা তো এমন হয়ে গেছি, কষায়ের দোকানে একটু ভালো বিক্রি হয়, এই কষায় একটা গরুকে বিক্রি করার একটা গরু নিয়ে এসে দোকানের সামনে বেঁধে রাখে। গরুটা সেখানে বসে আরামে জাবর কাটতে থাকে, মনে হয় তার মতো সুখী আর কেউ নাই। অথচ একটু পরে কিন্তু তার সিরিয়াল। এই গোস্ত বিক্রি শেষ হয়ে গেলে ওর জবাই করার পালা, ওরে জবাই করে এইভাবে বিক্রি করে দেবে, কিন্তু ওর মধ্যে সেই বোধ শক্তি নাই। আমরা আশরাফুল মাখলুকাত মানুষরা যেমন হয়ে গেছি, একটার পর একটা মৃত্যু হয়ে যাচ্ছে। আমরা জানাজায় যাচ্ছি, জানাজায় যাওয়ার পর হাসি খুশি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা কেমন চলছে? ভালো চলছে, খুব ভালো চলছে। এইভাবে হাসাহাসি করে সেখান থেকে মাটি দিয়ে চলে আসতেছি। আসার পরে আবার নামাজের আজান হয়, মসজিদে যাই না, নামাজের জন্য ডাকা হয়, মসজিদে যাই না। বাজার ঘাটে গেলে দেখা হলে, কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা হলে, ভাই কি ব্যাপার, আজ তো শুক্রবার না, পাঞ্জাবি গায়ে কেন? পাঞ্জাবি গায়ে দিয়ে কোথায় গেছিলেন? আরে বইল না, আমার অমুক এক আত্মীয় মারা গেছিল, তাকে মাটি দিতে গেছিলাম। এইভাবে গল্প করতে করতে সেখানে এশার আজান হয়ে যাচ্ছে, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, কিন্তু তাকে আর নামাজে যেতে দেখা যায় না, নামাজে সে যায় না। সম্মানিত ভাইয়ের আমার, বিষয়টা দেখেন কি অবস্থা। জানাজা থেকে আসলো, বলতেছে জানাজা থেকে আসলাম, কিন্তু এই পথের যাত্রী যে সেও যে ওই পথের যাত্রী, ওই পথে যে তাকেও যেতে হবে, কিন্তু আল্লাহর মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে তাকে ডাকা হচ্ছে, সে সেখানে নামাজের কথা তার খেয়াল নাই। ওইভাবেই গিয়ে পাঞ্জাবি খুলে বাসায় গিয়ে শুয়ে পড়বে, আবার ফজরের নামাজও পড়বে না। এইভাবে আমাদের দিনগুলো চলে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, কথাগুলো হৃদয়ের কান লেগে শোনেন, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনেন। আপনি দুনিয়ার পেছনে ছুটতে মৃত্যুকে ভুলে যাচ্ছেন, কিন্তু মৃত্যু আপনাকে ভুলছে না। প্রত্যেক দিন কবর আপনাকে 70 বার করে ডাকতেছে, কবর আপনাকে 70 বার করে স্মরণ করায় দিচ্ছে, কিন্তু আপনি মানুষ বিভোর হয়ে আছেন, মত্ত হয়ে আছেন দুনিয়ার পেছনে। এমন টাকা পয়সার পেছনে আপনি ছুটেন না, যেই টাকা পয়সা, যেই ধন সম্পদ আপনার আল্লাহকে ভুলিয়ে দেয়, যেই ধন সম্পদ আপনার আল্লাহকে ভুলিয়ে দেয়, এমন ধন সম্পদ আমাদের দরকার নাই। যেই সম্পদ অর্জন করতে গেলে আমি আমার আল্লাহকে ভুলে যাই, যেই সম্পদ অর্জন করতে গিয়ে আমার মধ্যে দাম্ভিকতা আসে, অহংকার আসে, যেই সম্পদ অর্জন করতে গিয়ে আমি আমার অবস্থানকে ভুলে যাই, আমি আমার আল্লাহকে ভুলে যাই, এমন অর্থ সম্পদ আমার কোনো দরকার নাই। এমন অর্থের পিছনে আমরা ছুটব না। আমরা আল্লাহকে স্মরণ করব, নামাজ পড়ব, আল্লাহর কথাগুলো মেনে চলব, রাসূলের কথাগুলো অনুসরণ করে রাসূলের পথে আমরা হাঁটব। যদি এই পথে আমরা হাঁটতে পারি, তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো এবং আখিরাতে গেলেও আমরা মুক্তি পাবো।